ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। রাজধানীতে আয়োজিত এক সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, কাঙ্ক্ষিত রূপান্তরের পথে পেছনে ফেরার সুযোগ নেই। জানান, কমিশন প্রস্তাবিত সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের পথে এগুতে চায় সরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1000 মানুষ মায়ের সন্তান। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী দুদিনেই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন কোনোটিকে ছাড়া কোনোটি সম্ভব নয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। গণঅভ্যুত্থান বিরোধী শক্তির ভাঙন সৃষ্টির ক্রমাগত প্রয়াস বরং ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভোটার হবার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। 15টি সংস্কার কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করতে চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।